আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেক প্রবাসী ভাইরাই আমারে বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে থাকেন যে ভাই আমরা লং টাইম ধরে বিদেশ করতেছি, তো এখন পারমিট শেষ হয়েছে আর পারমিট করব না, আমরা একবারে দেশে চলে আসতে চাচ্ছি। তো দেশে আইসা কী করা যায়? তো যেহেতু আমি গরুর খামারের সাথে সম্পৃক্ত আছি এবং আমি গার্মেন্টস ব্যবসা করতেছি রেডিমেড তৈরি পোশাকের, তো এই কারণে অনেকেই বিভিন্ন তথ্যর জন্য আমাকে ফোন দিয়ে থাকেন বিভিন্ন দেশ থেকে যে ভাই কি করা যায়, দেশে এসে আসলে আমরা কি করব। তো দেখেন, আপনারা যারা প্রবাসে থাকেন অনেকেই দেশে আইসা একটি খামার করবেন এরকম চিন্তা ভাবনা, 20 লক্ষ 30 লক্ষ টাকা ক্যাশ আছে যে আমরা দেশে আইসেই একটা গরু খামার করব। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, বিষয় হচ্ছে যে যাদের 20 লক্ষ 30 লক্ষ টাকা ক্যাশ আছে, যে আপনারা আইসা দেশে আইসে 10 লাখ 15 লাখ টাকা খরচ করে একটা সেট করবেন, তারপরে দেখা গেছে বাকি 15-20 লাখ টাকার গরু তুলবেন, আসলে টাকাগুলা একটা নষ্ট হওয়ার পর্যায়ে চলে যাবো গা। তো এই সেক্টরটা এরকম একটা সেক্টর, এই খামার সেক্টরটা, এখানে যদি আপনি পূর্ব অভিজ্ঞতা ছাড়া এখানে চলে আসেন আর যদি এখানে কোনো ধরনের নিজের অভিজ্ঞতা ছাড়া কাজ করেন, তাহলে কিন্তু এখানে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি বন্ধুরা। তো আপনারা যারা প্রবাস থেকে একবারে চলে আসতে চাচ্ছেন, যারা আর বিদেশ করতেই চাচ্ছেন না, যে ভাই আমরা একটা লং টাইম বিদেশ করছি, এখন দেশে আইসা একটা ব্যবসা বাণিজ্য করব, তো আমি বলবো যে আপনারা দেশে আইসা আপনাদের যেই বাসার আশপাশে যে বাজারগুলো আছে, এই বাজারগুলোতে আপনারা একটা দোকান নেওয়ার চেষ্টা করেন সর্বপ্রথম। হ্যাঁ, খামার করবেন এটা আমি বলতেছি, খামার কিভাবে করলে লাভবান হতে পারবেন। একটা প্রতিষ্ঠান নেওয়ার চেষ্টা করেন, সেই দোকানটা হতে পারে কাপড়ের দোকান, হতে পারে জুতার দোকান, হতে পারে কসমেটিক্সের দোকান, এবং হতে পারে আপনার কনফেকশনারি মুদির দোকান। আপনি মানে যেরকম আপনার আইডিয়া আছে, যেরকম বুঝতে সহজ হয়, তারপরে এরকম একটা প্রতিষ্ঠান নেন, যে প্রতিষ্ঠানটা থেকে আপনার প্রতিদিন আপনার সংসার চালাইতে আপনার একটু ইজি হবে। এবং পাশাপাশি আপনার এই যে গরুর যে মেডিসিনের একটা ব্যাপার থাকে, গরুর যেই খাদ্যেও আপনি ওইখান থেকে কিছু টাকা কিন্তু গরুর খাদ্যেও যোগান দিতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়টা মানে দোকানটা আমি নিতে বললাম কেন, আপনারা যদি একটা প্রতিদিন একটা ইনকাম সোর্স থাকে, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন না, আপনি ওই টাকাটা দিয়ে সংসারটা চলবে। কারণ আপনি যখন প্রবাসে ছিলেন, আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা লাছছেন, লক্ষ লক্ষ টাকা গুনছেন, আপনার মাস শেষে টাকা হাতে আসছে, আপনি কিন্তু ফুরফুরা ছিলেন। এখন খামার সেক্টরে যখন হঠাৎ করে আপনি যদি প্রবাস থেকে এসে যদি আপনি এই খামার সেক্টরে চলে আসেন, তাহলে এখানে কিন্তু স্টার্টিংয়ে কিন্তু ইনভেস্ট করতেই হবে। আপনি এই জায়গাটায় ইনভেস্ট হইতে থাকবে, এখান থেকে কিন্তু আপনি আর্নিং বের করতে পারবেন না প্রথম অবস্থায়, তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। আপনি কিন্তু মানে প্রেশানি হইয়া মানে এরকম একটা পরিস্থিতি হবে, আপনি কিন্তু খামারটা বন্ধ করতে বাধ্য হবেন এবং কিন্তু আবার সেই প্রবাসে যাওয়ার জন্য পারাপারি করবেন যে আমি আবার প্রবাসে চলে যাব। তো মাঝখান থেকে আপনার হবে কি, যে টাকাগুলো আপনি তিলে 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 এই 20-30 লক্ষ টাকা ক্যাশ করছেন, এই টাকাগুলো কিন্তু মাঝখান থেকে আপনার লস করে আবার কিন্তু সেই প্রবাসে চলে যেতে হবে। আর যদি এটার পাশাপাশি যদি আপনার দোকানের পাশাপাশি খামার করতে হবে, খামারের পাশাপাশি অন্য কিছু না, আপনি একটা কথা আপনারা মাথায় রাখবেন যে অন্য কোনো প্রতিষ্ঠান চালায় সেটার পাশাপাশি আপনি খামার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু এখানে লস হবে না, এখান থেকে প্রফিট করতে পারবেন। এখন আপনি ধরেন দোকান নিলেন, দোকানের পাশাপাশি আপনি তখন বাসায় থাকবেন, আপনি ধরেন 10টা গরুর একটি শেড তৈরি করলেন, সেখানে 5টি গরু উঠাইলেন খামারে প্রথম অবস্থায় স্টার্টিংয়ে। তখন আপনি সকালবেলা যখন ফজরের নামাজ পড়বেন, মানে ভোরবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজটা পড়ে কিন্তু খামারে সময় দিবেন। 8টা 8:30 বাজে এই জায়গার কাজ শেষ হয়ে যাব, তারপর আপনাকে ছোটো ছোটো করে নাস্তা পানি করে আপনি কিন্তু ওই বাজারের যে প্রতিষ্ঠান থাকবে সেই দোকানে চলে যাবেন। সেখান থেকে আপনি দুপুরে যদি বাসায় আসেন খাওয়া দাওয়া করতে, তাহলে কিন্তু আপনি দুপুরে এগুলোর একটু খাবার দিতে পারলেন। আর যদি না আসেন, এই 5টা গরুর বাসায় যে লোকজন থাকবে তারা কিন্তু খাবার দিতে পারবে বন্ধুরা। তো আপনি আবার রাত্রে এসে একটু দেখশন করলেন, তাহলে কিন্তু হয়ে গেল। তো আস্তে আস্তে কিন্তু এভাবে আপনি খামারটায়
ইনভেস্ট কিন্তু বাড়াইতে পারবেন। যখন দেখবেন যে না 15-20টা গরু আপনি তুলতে পারছেন, তখন আপনি একটা রাখাল নিলেন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু এই সেক্টর থেকে প্রফিট করতে পারবেন এবং আপনি কিন্তু প্রবাসে আর যাওয়া লাগবে না ইনশাল্লাহ, আপনি দেশেই ভালো থাকবেন। তো বন্ধুরা, এই যে আপনারা প্রবাসী ভাইরা বিদেশে যে পরিশ্রমটা করেন প্রবাসেতে, এই শ্রমটা যদি আপনারা আমাদের বাংলাদেশে থেকে দেন, যেমন বিদেশে আমরা জানি যে অনেকে ভোর 4টা বাজে উঠটা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে তারপরে সেই ডিউটিতে চলে যান, হ্যাঁ, আবার সেই রাত্রে এসে রান্না বাড়া করে খেতে হয়। তো এই যে একটা পরিশ্রম, এটা যদি এই শ্রমটা যদি আপনারা দেশে দিতে পারেন, ইনশাল্লাহ দেশেও কিন্তু আপনি ওই প্রবাসে বৈশা বৈশা যেই টাকা কামান, এই টাকা ইনশাল্লাহ দেশেও কামানো সম্ভব ভাই। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ যে দেশে যারা শ্রম দিতে আছে, দেশে যারা ভাই সেম সিস্টেম, আপনার প্রবাসে যারা পরিশ্রম বেশি করে তারা কিন্তু ইনকামটা বেশি করে, আবার যারা একটু অলসতা বেশি করে তারা কিন্তু ইনকামটা কম করে। আবার এই দেশও সেম সিস্টেম ভাই, যারা একটু পরিশ্রমী মানুষ, যারা একটু ভোরবেলা উঠা শ্রম দেয়, সারাদিন পরিশ্রম করে, তারা কিন্তু ঠিকই টাকা কামাইতেছে। যারা একটু মাথা খাটাইতেছে, যারা একটু শ্রম দিতেছে, তারা কিন্তু ঠিকই আপনি প্রবাসে বসে বসে ইনশাল্লাহ যা কামাইবেন, এটা কিন্তু ভাই আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দেশে ওইটা কামাইতেছি। আমরাও কিন্তু মাসে এই লাখ টাকা ইনকাম করি ভাই। বছর শেষে যখন আমরা হিসাব করি তখন দেখি যে আমাদেরও মাসে 1 লাখ টাকা ইনকাম আছে। তো ভাই দেশে যদি আপনি শ্রম দিতে পারেন আর যদি একটু মাথা খাটাইতে পারেন, দেশে টাকা আছে ভাই, দেশেও টাকা কামানো সম্ভব ভাই। আপনি বাবা মা নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকলেন এবং আপনি এখানে ওই প্রবাসী টাকাটাই দেশে বসে কামাইতে পারবেন, কিন্তু একটু টেকনিক খাটাইতে হবে আর ভুল করা যাবে না। সবারই আপনার এই যে ইউটিউবিং মানে ওইখানে বসে বসে ইউটিউব দেখেন প্রবাসে বসে বসে, এবং বিভিন্ন ইউটিউবাররা আছে যারা মনে করেন ভিউজের জন্য মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে থাকে, আপনারা সেইগুলো দেখা অস্থির হয়ে যান। এই যে যেরকম অনেকে দেখায় যে একটা 3 লাখ 2.5 লাখ টাকা একটা গাভী কিনলো, আপনার 20 লিটার দুধ পাওয়া যাবে, 15 লিটার দুধ পাওয়া যাবে, তখন আপনারা ওইখানে বসে বসে একটা হিসাব মিলান যে আমরা দেশে যাইয়া আমরা করব 5টা গাভী নিব, 5 করে 100 লিটার দুধ, হ্যাঁ, অনেক টাকার একটা হিসাব মিলে আইসে কিন্তু খামার দিয়ে কিন্তু আপনি বিসমিল্লাহ লস করবেন ভাই। আপনি যদি কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া আপনারা যদি আইসা সরাসরি খামার সেক্টরে ঢোকেন, তাহলে এখান থেকে কিন্তু লাভের সম্ভাবনা কম হবে এবং লসের সম্ভাবনা বেশি হবে। আর ওইখান থেকে আইসা যদি আপনি একটা দোকানপাট যদি নিতে পারেন, তার পাশাপাশি যদি আপনি আস্তে আস্তে শুরু করেন, তাহলে আপনি এখানে একটা অভিজ্ঞতা অর্জন হবে কোন ভিডের গরু নিলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, এবং আপনার কোন কোন জাতের গরু নিয়ে কাজ করলে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন, এগুলো অভিজ্ঞতা হবে। কোন কোন ভ্যাকসিনেশন গরুকে করানো লাগে, হ্যাঁ, কোন গরুকে কতটুকু খাবার দিতে হয়। আপনি যখন 5টা গরু নিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাইবেন, এখান থেকে কিন্তু আপনার অনেক বড় ধরনের একটা অভিজ্ঞতা অর্জন হবে বন্ধুরা। তো এই কারণেই বলছি যে সরাসরি যদি খামার সেক্টরে আসেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন বেশি হবেন, কারণ আপনি পূর্ব অভিজ্ঞতা ছাড়া যদি আইসা ঢোকেন, আপনি আবহাওয়া বুঝবেন না, আপনি একটা শেড নির্মাণ করে বসে থাকবেন 10-15 লাখ টাকা খরচ করে, তারপর গরু তুলবেন, আপনি এখান থেকে লস করবেন। আর যদি আপনি এখানে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান, অন্য একটা ব্যবসার পাশাপাশি যদি আপনি সাইড ব্যবসা হিসাবে এটা যদি আস্তে 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 আপনি গড়ে তোলেন, ছোটো থেকে যদি আস্তে আস্তে বড় হন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রফিট করবেন ইনশাল্লাহ 100%। এবং আপনার খামারটা এক সময় বড় হবে, যখন আস্তে আস্তে খামার বড় হতে থাকবে এবং রাখাল বাড়তে থাকবে, তখন এখানে আপনি মানে মোটামুটি সময় দিলে হবে। আর প্রথম অবস্থায় একটু শ্রমটা বেশি দিতে হবে। আর বিভিন্ন দেশে থেকে প্রবাসী ভাইরা এই তথ্যগুলো জানার জন্য আমার ফোন দেন, আমি অনেক সময় ফোন রিসিভ করতে পারি না, দেখা গেছে অনেক সময় আমি নামাজে থাকি, ফোনটা দোকানে থাকে, যখন ফোন রিসিভ করতে পারি না। তো আশা করি আমি বুঝাইতে পারলাম যে প্রবাসী ভাইরা যারা একবারে দেশে চলে আসতে চান, যে আপনারা কোন দিকটা মাথায় রাখলে আপনারা লাভবান হতে পারবেন এবং কোন দিকটা চিন্তা করে আপনারা ব্যবসা বাণিজ্যতে আসলে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা সবচেয়ে ভালো হয় আপনারা যদি যারা সরাসরি খামারি করতে চান, যারা চান যে আমরা খামারি করব, তো আপনারা কিন্তু ওইখানে থাইকা এখানের ভাই বেড়াদারের 2-4-5টা গরু কিনা দেন, 10টা গরু কিনা দেন, তারপর আস্তে আস্তে খামারটা একটু বড় হোক, যখন আপনি এখানে প্রফিটের একটা বুঝতে পারবেন, তখন আপনি যদি একবারে চলে আসেন তাহলে কিন্তু সমস্যা হবে না। আর যদি বলেন যে না আমরা পারমিট শেষ আর নতুন করে আমরা পারমিট লাগাবো না, আমরা পারমিট নিব না, নতুন করে আমরা দেশে চলে আসবো, দেশে কিছু করব, তাহলে আমি বলবো যে সবচেয়ে বেস্ট হবে এটা, আপনারা দেশে আইসা আপনার বাসার আশেপাশে যে বাজারগুলো আছে এখানে একটা প্রতিষ্ঠান নেন, যে কোনো একটা দোকান নিতে পারেন, সেই দোকানটাও আস্তে আস্তে আপনি
একটু ইনভেস্ট বাড়াইবেন দোকানটায়, আর সেখান থেকে কিন্তু প্রতিদিনই আপনার কিছু না কিছু টাকা প্রফিট হবে। সেই টাকা দিয়ে আপনার সংসার চললো, বা দেখা গেছে আপনার খামারে যদি মেডিসিনের টাকা দরকার হয় সেখান থেকে বের করতে পারলেন। তো বন্ধুরা, এভাবে যদি খামার করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন। আর যদি সরাসরি এসে আপনি খামার করেন তাহলে কিন্তু বড় ধরনের একটা লস করবেন, তারপর সেই প্রবাসী আবার চলে যেতে হবে। তো বন্ধুরা, আপনারা যেই বিষয়টা আমার কাছে জানতে চাইছেন, আমি আশা করি যে আপনাদের এই বিষয়টা বুঝাইতে পারলাম। আর যদি আপনারা এই আমার কথাগুলো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আর আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। বন্ধুরা, আমি কিন্তু একদম নতুন ইউটিউবিং করি, আমার কথা ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।